তো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেবহাটা সাতক্ষীরা। তো আমরা ভ্যানটাকে বাইরে রেখে যাব। মানে ডিসি স্যার মানে এ হচ্ছে মালিক আর ইউনো সার্ভিস সহযোগিতা ইউনো স্যার। তো বন্ধুরা আমরা এখানে টিকিট নিলাম 20 টাকা করে, টিকিট নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকবো। তো এখানে এসে বন্ধুরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো সাতক্ষীরার পুরনো ঐতিহ্যবাহী হেলিকপ্টার। মোটরসাইকেল চালাতে পারো? বন্ধুরা বলতে পারবেন এটা কি পাখি? এত সুন্দর একটা পাখি বসে আছে এই মিনি সুন্দরবনে। আর এই দিঘির ওই পারে কিন্তু মূলত ম্যানগ্রোভ বন। ঘোড়ায় একবার উঠলে কয় টাকা দেওয়া লাগে? এই বাচ্চারা কেমন লাগতেছে তোমাদের ঘোড়ায় উঠতে? ভালো ভালো লাগতেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি এই মিনি সুন্দরবনের ভিতরে, গভীরতম জায়গায়। আর আমার এই ঠিক এই পিছনে রয়েছে ইছামতি নদী, আর ইছামতি নদীর অপর পাশে রয়েছে বাংলাদেশের শেষ সীমান্ত অর্থাৎ ভারতের সীমান্ত। তো আমরা এই দিক দিয়ে সামনে যাব, দেখি আরও কত গভীরে যাওয়া যায়। আপু বন্ধুরা এই মিনি সুন্দরবন যেটা রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কিন্তু অনেক ধরনের মানুষ বেড়াতে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। বিশেষ করে ঈদের ছুটিতে যারা দেশের বাড়িতে আসছে তারা কিন্তু এখানে কিন্তু একটু প্রশান্তি খোঁজার জন্য আসছে। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ কাপল আসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কেউ ভাই বোন আসছে। সব মিলে কিন্তু বন্ধুরা প্রচুর গরম, যেহেতু এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এজন্যই কিন্তু এখানকার গরমটা একটু বেশি। কারণ এখানে যে জলীয় বাষ্পটা রয়েছে সেই জলীয় বাষ্পতে কিন্তু আর্দ্রতার পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি, আর উপরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, এই জন্যই কিন্তু গরমটা বেশি। আমরা যাচ্ছি, আমরা কিন্তু হাঁপায় যাচ্ছি বারে বারে। তো বন্ধুরা আমরা আরও ভিতরে যাব, দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের মানুষ আছে। এই আমি ধরতেছি, নামো নামো নামো। কেউ যদি থাকেন নববিবাহিত তারা কিন্তু এখানে আসতে পারেন হানিমুনে। খুব সুন্দর পরিবেশ, এখানে কিন্তু থাকার জন্য রিসোর্ট রয়েছে, খাবার হোটেল রয়েছে, টেরেস রয়েছে, লাভ পয়েন্ট রয়েছে, সব মিলিয়ে কিন্তু বন্ধুরা দুর্দান্ত, ভালোই লাগবে আশা করি। দেখতে পাচ্ছেন ওই লাভ পয়েন্টে কিন্তু অনেক ছেলেমেয়েরা সেলফি তুলতেছে। তো সামনে কিন্তু বন্ধুরা চর রয়েছে। অনেক মানুষ, গরম প্রচুর গরম। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এদিকে তো পানি চলে আসে জোয়ারের সময়, তাই না? যে কাদা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীর ওই পারে কিন্তু ইন্ডিয়া। ভাই ভালো আছেন? বাসা কি এখানে আপনাদের? না, আমাদের বাসা আছে সাতক্ষীরা কলাপাড়াতে। এখানে কি এর আগে আসছেন নাকি এবারে প্রথম? এর আগে আইছি, আবার নিয়ে আসলাম। ভালো লাগতেছে না? হ্যাঁ, বাতাসটা অনেক সুন্দর। বন্ধুরা জোয়ার ভাটার নদী ইছামতি নদী, মানুষজন নৌকোয় করে বেড়াচ্ছে, 20 টাকা 30 টাকা প্রতি টিকিট জনপ্রতি। সেই সাথে কিন্তু বন্ধুরা অনেক অনেক মানুষ রয়েছে। তো বিকালে আরও বেশি মানুষজন আসবে, ঘোরাফেরা করবে, দেখাশোনা করবে। ভাইরা মনে গোসল করছে এখানে। কি খবর, নৌকা ওঠো নাই? ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও, জোরে জোরে জোরে। মাথা ঘুরে না? হ্যাঁ, তোমার তো সাহস আছে। নাম কি তোমার? তাহিয়া।